আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যাপিত জীবন আজকে মদিনাতে তাদের দিন শুরু করেনি, বরং রাত শুরু করেছে। এখন বেজে রাত 2টা 45 মিনিট। এটা আমাদের গাড়ি, টয়োটা ইয়ারিস। সেই গাড়িতে আমরা মূলত যাচ্ছি আল আউলাতে, যেটা আমাদের সৌদি আরবের প্রচন্ড রকম হিস্টোরিক্যাল শহর। সেই আলুলার বিভিন্ন রকম যেই বিখ্যাত স্থাপনাগুলো আছে সেগুলো মূলত এটা নাবাতিয়ান সভ্যতার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, এবং যেখানে মাদাইন সালে অবস্থিত। আমরা এদিকেই যাচ্ছি, এদিকেই যাব। এখন আমরা জাস্ট হোটেল থেকে রওনা করেছি, রওনা করে একটু গাড়িতে ফুল তেল নিচ্ছে, এবং গাড়ির লিটার হচ্ছে 2.18 টাকা লিটার। এই হাইওয়ে, ওই যে ওখানে দেখা যাচ্ছে জাতীয় জীবন টিমের একজন সদস্য ঠান্ডা লেগে গেছে। মদিনায় এসে জমজমের পানি খুব খেয়েছে, ঠান্ডা পানি খাওয়ার কারণে পুরোপুরি গলা বসে গেছে। কফি খাচ্ছে, আর এটা হাইওয়ে। আমরা এই হাইওয়ে ধরে এগিয়ে যাবো। আমাদের এখান থেকে মোটামুটি 4 ঘন্টা সময় লাগবে মাদায়েন সালেতে পৌঁছানোর জন্য। আমরা এক্ষুনি রওনা দিচ্ছি, আমরা ওখানে দেখা হবে ইনশাআল্লাহ। মাদায়েন সালেতে আপনাদের সাথে দেখাবো আপনাদেরকে বিভিন্ন কিছু, সেই ঐতিহ্য, মাদায়েন সালে আলাই সালাতামের সেই জায়গাগুলো বা বিভিন্ন কিছু আপনাদেরকে। আমরা মূলত দুটো গাড়ি যাচ্ছি, এটা এখানে একটা গাড়ি, আর ওই সামনে আরেকটা। এই দুটো গাড়ি নিয়ে আমরা 8 জন যাচ্ছি। আর জাপিত জিমের টিমের সদস্য তো আছেই এখানে, তারাও যাচ্ছে ইনশাআল্লাহ। দেখা হচ্ছে, আমাদের সাথেই থাকুন। আপনাদের আজকের যাত্রায়, আমাদের আজকের যাত্রায় আপনারা আমাদের সাথেই থাকুন, এবং মাদায়েন সালে থেকে শুরু করে নাবাতিন সভ্যতার সেই ঐতিহাসিক সেই জায়গাগুলো ইনশাআল্লাহ আমরা একে একে সবকিছু দেখব। ঠিক আছে, যান গাড়িতে উঠে পড়েন, যান। হোক না কেন, দেশের যারা হাইব্রিড নেতা হয় না, এরা সবসময় মুক্ত থাকবেন। এটা দেশের পলিটিক্সের অংশ। সবসময় সেফ এক্সিট পাবে এরা। দলে যদি সাধারণ সম্পাদক সেফ এক্সিট না পায়, অন্যান্য দলের উপর এটা একটা প্রভাব পড়বে। দেখবেন এখন বিএনপি সুর পাল্টায় ফেলছে, কিন্তু 200 meters. আওয়ামী লীগ At the প্রীতি, আওয়ামী লীগ প্রেম roundabout, hit the দেখাইতেছে। third exit. একবার যদি ওরা ক্ষমতায় আসে, ওরা ওরা এর চাইতে বড় তাণ্ডব চালাবে। 16 বছরের মানে কুকুর, একটা কুকুর গেলে আরেকটা কুকুর আসে। আজকে তো আমরা ওই মসজিদে আসছিলাম। কিবলাতে, হ্যাঁ কিবলাতে ছিল। কিচ্ছু নেই। আচ্ছা, এই পানির উৎস কি নিচ থেকে উঠে? মাটির নিচ থেকে পানি উঠে? কুয়া আছে তো, কুয়া আছে মাঝে মাঝে। আমরা কি মেইন রোডে উঠবো না একটু পরে? আমরা এখন একেবারে গ্রাম, মানে গ্রাম, সেই গ্রাম দিয়ে চলছে মদিনার। এই রাস্তা কি ঠিক যাইতেছি দেখেন তো। পেরিয়ে গেছি, চলছে। লাঠি সোটা নেওয়া দরকার ছিল, কিছু লাঠি নেওয়া দরকার ছিল। আপনারা যেমনি চেক। আমরা প্রায় 100 কিলো চলেছি, 100 কিলো চলে পাম্পে দাঁড়িয়েছি। এখানে খেজুর দেখা যাচ্ছে। জি জি, बताओ। খেজুর। হুম, আমরা এই পাম্পে দাঁড়িয়েছি। আমাদের সবাই দাঁড়ানো, গাড়িগুলো এখানে দাঁড়ানো আমাদের। আর খেজুর গাছ, খেজুর দেখা যাচ্ছে।
একটু রিল্যাক্স, একটু সবাই হলো, অনেক লম্বা সময় হাত পায়ে ব্যথা হয়ে গেছে। সালাম আলাইকুম রহমতুল্লাহ। এখন আমরা তাবুকে জাস্ট ফজর শুরু হওয়ার মোমেন্টে আছি। এই ছোট্ট একটা মসজিদ, যে মসজিদে আমরা ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। এই যে আমাদের গাড়ি দুটো দাঁড়িয়ে আছে এবং তাবুকের বিখ্যাত জায়গা, আপনারা সবাই জানেন, তাবুকের যুদ্ধের কথাও জানেন। তো আমরা এখানে নামাজ পড়বো, একেবারে গ্রাম্য মসজিদ, ছোট্ট মসজিদ। অনুভূতি আসলে আনএক্সপ্লেনেবল। কি বলবো আসলে, আসলে অনুভূতির কথা বলে বুঝাইতে পারবো না। প্রচুর ঠান্ডা। আপনারা অনেকেই জানেন তাবুকে শীতকালে তুষার পড়ে বা ঠান্ডা বরফ পড়ে। কুয়াশার তো না, কুয়াশা তো না, মানে শীতকালে তাবুকে ঠান্ডা বরফ পড়ে। আমরা সেই তাবুকে আছি। এই যে এখানে দুটো টয়লেট দেখা যাচ্ছে মহিলাদের এবং পুরুষদের জন্য। আর এই সেই ছোট মসজিদ। আমরা একটু নামাজ পড়ে নেব। আমাদের সময় খুবই অল্প, কারণ 7:30টার মধ্যে ওখানে পৌঁছাতে হবে, না হলে আমরা বাস ধরতে পারবো না, যে বাসটা আমাদেরকে মূলত ওয়াদিতে ইয়েতে নিয়ে যাবে, আর ওলাতে নিয়ে যাবে। এখান থেকে গিয়ে আমাদের বাসে চড়তে হবে। দর্শক, আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ। আছে মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা নামাজ পড়ে বের হয়েছি, আর ডানে বামে দুদিকেই অদ্ভুত, অসাধারণ, অন্যরকম। এই যে আমরা যে জায়গাটা পার হইতেছি না একবার, কি বলবো যে কিন্তু পাহাড়ের ঢলগুলো এই দিক দিয়ে নামে। অসাধারণ একটা জায়গা, যেটাতে আমরা পার হয়ে যাচ্ছি। ফজরও শেষ হয়ে গেছে। সূর্য উঠছে পেছন পেছন দিকে, একটু দেখি পেছন, এই যে পেছন দিকে সূর্য উঠছে, আর সামনের দিকে এই পাহাড়গুলো ডানে বামে লাল হয়ে আছে, সব কিছু। একটা জায়গা, অসাধারণ ভাবে আমরা এদিক থেকে পাড়ি দিচ্ছি। অসাধারণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেভাবে বানিয়েছেন, এটা বলার মতো না। চলতে থাকে, আমাদের আরো 700 কিলোমিটার পাড়ি দিতে হবে। বাসার পিছাটা লাগায় নেই, আমার ওইটা সুযোগ করে দেন। তাবুক দিয়ে চলছি আমরা, গাড়ি চলছে, তাবুকের পাহাড়গুলো দেখা যাচ্ছে। দূর দিয়ে বালুকাময় পাহাড়ের জায়গাগুলো দূর দিয়ে দেখা যাচ্ছে। ওই গাড়ি ছুটে চলছে আলুলার দিকে। রাত পেরিয়ে সকাল। তাবুকের সূর্যোদয়, এই যে দেখা যাচ্ছে তাবুক থেকে সূর্যোদয় হচ্ছে, আমরা দেখছি পাহাড় মাঝখানে সূর্যোদয় হচ্ছে। একটা দুর্গ দেখা যাচ্ছে, এবং হেরিটেজের মতো করে ঘিরে রাখা হয়েছে, নষ্ট না হয়। দূর থেকে দেখা যাচ্ছে সূর্যের আলোতে। আর আমরা দূরে দেখতে পাচ্ছি এই ওই যে দূরে একটা শহর দেখা যাচ্ছে, ওই শহর আমাদের গন্তব্য। ওখানে আমরা যাবো, এবং ওখান থেকে আগ্রা, ওখান থেকে আমরা হেগড়া যাবো, যার যে উদ্দেশ্যে আমাদের আজকে এটা তো মাহাত্তা লাগতেছে, মাহাত্তা এটা দেখা যায়। আমরা ওখানে পৌঁছাবো ইনশাআল্লাহ। ওই সেই জায়গা। ডাইনে ঢুকলে বাম পাশে ইউটার্ন করে আসতে হবে।
আমরা অলমোস্ট চলে এসেছি। এখানে দেখছি সেই পাহাড়গুলো যেগুলো কেটে কেটে ঘরবাড়ি করা হয়েছিল। আমরা আরেকটু সামনে যাবো ইনশাআল্লাহ। সে সামনে থেকে আমাদেরকে বাস নিয়ে যাবে, সেখান থেকে স্পটের পরিষ্কার ভাবে যাবো এবং দেখবো যদি এটা গাড়ি থেকে ভিডিও করা হচ্ছে, হয়তো বা ক্লিয়ার ভিজুয়ালাইজেশন খুব একটা নেই, বাট দেখানোর জন্য আমরা দেখছি এটা যাচ্ছে। আজকে সারা ট্যুর হচ্ছে। ঠান্ডার ওষুধটা মন্দ মনে নেই। আসসালামু আলাইকুম, আমরা আলুলা বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। আশেপাশে সব সেই মাদায়েনে সালের যে পাহাড়গুলো সেগুলো দেখা যাচ্ছে, আর এখানে বাসগুলো দেখা যাচ্ছে। মূলত এগুলো ট্যুরিস্ট বাস, সেগুলোই নিয়ে যাবে। আমরা সে বাসে উঠবো, এখান থেকে সেগুলোতে যাব। এবং সবচেয়ে মজার বিষয়, এখানে এসে এক বাঙালি ভাইকে পেয়েছি যেখানে কাজ করছে। আমরা এই বাসগুলোতে উঠে যাবো সকলে। আমরা বাসে করে আমাদের জার্নি শুরু করেছি। আমাদের বাস মূলত এখানে বেড়ানোর জন্য দুটো সিস্টেম, একটা হচ্ছে যে আপনি গাড়ি নিবেন অথবা বাসে যাবেন। তো আমরা বাসটাই সিলেক্ট করেছি। তো এইখানে দেখেন বাস থেকে যেই আসলে ক্যামেরায় ভিউ কি আসছে বা কতটুকু আসছে আমি বুঝাতে পারছি না, তো দেখাতে পারছি না। কারণ বাসের গ্লাসটা কালো হওয়াতে হয়তো বা সেই লুকটা পাচ্ছি না বা পাওয়া যাচ্ছে না, কিন্তু একেবারেই সেই আদ এবং সামুদের যেই কারুকার্য খচিত বিল্ডিং বা দেখে বোঝা যাচ্ছে যে হ্যাঁ এখানে কিছু হয়েছে। যদিও হয়তো বা সামনে আরো অনেক বেশি কিছু আছে যতটুকু আমরা জানি, কিন্তু এই যা দেখছি এখন এটাও কিন্তু কম না আমাদের কাছে। আমরা আসলে এই বিষয়গুলোকে যেভাবে উপভোগ করছি, এটা খুবই অসাধারণ একটা বিষয়। আমরা মাদাইন সালের দিকে যাচ্ছি এবং এখানে যে ঘরগুলো পাহাড়গুলো দেখা যাচ্ছে, এটার অনেকগুলো নিচে নিচে দরজা কাটা আছে। দেখা যাচ্ছে দরজাগুলো মূলত যেই পাহাড়গুলো দরজা কেটে কেটেই তারা এখানে বসবাস করতো পাহাড়ের ভেতরে, যেগুলো এখনো ওইভাবে অবিকৃত এবং অক্ষত অবস্থায় রয়ে গেছে, যেটা বাস থেকে দেখছি। পাশে বিশাল বড় বড় পাহাড় ঠিক সুন্দর করেই আছে, যদি আমরা এগুলোতে কাছে যেতে পারছি না। অথবা সামনের কোন স্পট হবে, যে স্পটে আমরা গিয়ে সামনে দেখতে পাচ্ছি যারা কিছু মেইনটেনেন্স এর কাজ করছে। আপাতত দর্শক আমরা এখান থেকে যতটুকু দেখতে পারি সেটা আপনাদেরকে দেখাবো। আর সামনে গিয়ে যখন আমরা নামবো যে স্পটে, সেখানে ইনশাআল্লাহ আপনাদেরকে যতটুকু দেখানোর সুযোগ হবে ততটুকু দেখাবো। চলুন আমাদের সাথে মাদায়ানি সালেহ এবং হেগরা যেটাকে বলে সে তার দিকে এগিয়ে যাচ্ছি। إلى موارد البحر الأبيض المتوسط فضلا عن استثمارها 6 নাম্বার ট্রং, এটা বেসিক্যালি অ্যাক্সেসিবল সবাইকে। আমরা এখানে অনেকগুলো চেম্বার দেখতে পাচ্ছি। চেম্বারগুলো 1 2 3 4 5 6 বেসিক্যালি এইখানেই লাশগুলোকে পেঁচিয়ে বিভিন্ন লেয়ার দিয়ে বিভিন্ন। দিস ইজ ভেরি এক্সক্লুসিভ। পুরো একটা পাহাড় জুড়ে একটা টম্ব এটা হয়ে আছে। সো ইট সিমস দ্যাট ইয়া ইটস ভেরি, এটা খুবই 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 সুন্দর লাগছে দেখতে সামনে থেকে। এবং